বাবা মায়ের অমতে ভালোবেসে বিয়ে করেছিলাম জন্যই হয়তো সুখী হতে পারিনি। যাকে ভালোবেসে বিয়ে করেছি সে যে এভাবে বদলে যাবে কখনো ভাবিনি। আমাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কোনো সমস্যাই খুঁজে পায়নি আমার হাজবেন্ডকেও দেখাতে বলেছিলাম, কিন্তু সে প্রতিবারই না করে। তার নাকি কোনো সমস্যাই নেই। পুরুষ মানুষের আবার কিসের সমস্যা? পুরুষ মানুষের কখনো কোনো সমস্যা হতেই পারে না। অথচ ডাক্তার বলেছে আমার কোনো সমস্যাই নেই। সে কিন্তু এ ব্যাপারে আমাকে কখনো কোনো কিছু বলে না। সে বলে ঠিক আছে, হবে, যেদিন আল্লাহ দিবে সেদিন হবে। কিন্তু পান থেকে চুন খসলেই সে আমাকে মারধর করে। সামান্য ব্যাপার, আজকে কাপড়টা ধুয়ে দেই নাই, সে আমাকে মারছে। আজকে এটা করিনি, সে আমাকে মারছে। তরকারিতে লবণ কম হইছে, সে আমাকে মারবে। এরকম প্রতিনিয়ত চলতেইছে। আল্লাহ জানে এর শেষ কোথায়। বাবা মাকে এগুলো জানাতেও পারি না। ওই যে ভালোবেসে বিয়ে করেছি, বাবা মাকে কি বলবো? ভালোবাসার মানুষটি গায়ে হাত তোলে। রাগ করে বাবার বাড়ি গেছিলাম, 2 দিন হয়ে পারেনি, ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে। তুমি চলে আসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারতেছি না, এই সেই। আমার মনও গলে গেছে। ওই যে অনেক ভালোবাসি, বাসায় চলে আসলাম। 2 দিন ভালো, আবার শুরু, আবার মারধর, আবার গালিগালাজ। জানি না মুক্তি কবে পাবো। এটা আসলে আমার গল্প না, আমার এক প্রতিবেশী ভাবির গল্প। উনি প্রায়ই আমার কাছে কান্নাকাটি করে ওনার এই কথাগুলা শেয়ার করে। আমিও ভালোবেসে বিয়ে করছি, আমি অনেক সুখে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে তার জন্য আমার বেশ কষ্ট লাগে। আমি মাঝে মধ্যে তাকে বলি যে আপনি এরকম টক্সিক মানুষের সাথে কিভাবে থাকেন, আপনি চলে যাচ্ছেন না কেন? সে আমাকে বলে, ভাবি আমিও তো পারি না, ভালোবাসি যে,